মা ছিলেন কৃপাময়ী। একবার গড়বেতা পিয়ালডোবা অঞ্চলের একটি ছেলে জয়রামবাটিতে মাতৃদর্শনের জন্য আসেন। মায়ের কাছে এসে মাকে একবার দেখার তার খুব শখ। তো একদিন দুপুরবেলা মাকে দেখার জন্য জয়রামবাটিতে মায়ের কাছে উপস্থিত এবং সেখানে তার মাতৃদর্শনও হলো। মা তাকে দেখা দিলেন। মাকে প্রণাম করে ছেলেটি বলল, মা, আমি তোমার কাছে দীক্ষা দিতে চাই। মা জানতে পারলেন ছেলেটি বাগদিঘরের ছেলে। মা সমস্ত দেশ কালের ঊর্ধ্বে থাকলেও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তিনি সেগুলোকে মানতেন। তাই ছেলেটিকে বললেন, বাবা, তুমি কলকাতায় এসো, আমি অবশ্যই তোমাকে দীক্ষা দেব। কিন্তু ছেলেটি নাছোড়বান্দা। ছেলেটি বলল, ও, আমি বাগদি বলে তুমি আমায় দীক্ষা দেবে না? তাহলে ডাকাতের মেয়ে হয়েছিল কেন? ডাকাত বাবার মেয়ে হয়েছিল কেন? ডাকাত বাবাও তো বাগদি ছিল। যুক্তি খাড়া করলো ছেলেটি। তেলে হলে তো সেই ডাকাত বাবার মেয়ে হয়েছিলেন মা, সেই ডাকাত বাবা ছিল বাগদি ঘরে। ছেলেটি যখন এরকম নাছোড়বান্দা এবং যুক্তি খাড়া করছে, তখন মা বললেন যে তোমার তো কুলগুরু রয়েছে। মা তখনও চেষ্টা করছেন যে যাতে সে তার কুলগুরুর কাছে দীক্ষা নেয়, অথবা সে যাতে কলকাতায় এসে দীক্ষাটা নেয়। কিন্তু ছেলেটি জেদ ধরে বসে আছে সেই জয়রামবাটিতে মায়ের কাছেই দীক্ষা নেবে। অবশেষে মা যখন দেখলেন যে ছেলেটি নাছোড়বান্দা, জয়রামবাটিতে তাৎক্ষণিক সেই সময় সে দীক্ষা নিতে চায়, তখন মা বাধ্য হয়ে তখন তাকে পরদিন সকালবেলা সেখানে দীক্ষা দিলেন। এই ছিলেন আমাদের মা। মানুষ যদি এতটুকু দুঃখ কষ্ট পেত, তাহলে তার মাতৃ হৃদয় থেকে স্নেহ করুণার ধারা বর্ষিত হতো সেই ভক্তের ওপরে।